বেআইনিভাবে চাকরি পেয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর প্লাস নিউজের একান্ত সাক্ষাৎকারে এবার বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল প্রার্থী মিতালি। বলেন, আইসিডিএসে তার চাকরি যদি বেআইনি হয়ে থাকে তা প্রমাণ করুন। পাশাপাশি 24-এর ভোটে জয় নিয়ে 100% আশাবাদী প্রার্থী। 42টি আসনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লোকসভা আসন আরামবাগ লোকসভা। আর সেই আরামবাগ লোকসভাকে নিয়ে এখন চলছে ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম, আবার তৃণমূল তো আছেই। এবারের আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মিতালি বাগ। দিদি, আজকে তো প্রচার বিভিন্ন জায়গায় প্রচার সারছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন। হ্যাঁ, কিরকম ভাবে প্রচার সারছেন? মানুষ আপনাকে কিরকম ভাবে গ্রহণ করছে? আমাকে 13 সালে আশীর্বাদ করেছিলেন মানুষজন, 18তেও করেছিলেন, 23-এ করেছেন, 24 বাড়িতে বাড়িতে আমি যখন যাচ্ছি মানুষ একেবারে বুকে টেনে নিচ্ছে। এদিকে পরিষ্কার, আরো পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস মানুষের রন্ধে রন্ধে পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের রন্ধে রন্ধে পৌঁছে, বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এটা একেবারে পরিষ্কার। কি বলবেন যে তার ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? দেখুন, গণতন্ত্রের প্রক্রিয়াতে সমস্ত কিছু চলছে। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে ভোট হবে, মানুষ তার রায় দেবে, জনতা জনার্দন বলবে 23-এ কি বলেছিল, এখন মানুষ কি বলতে চাইছে, 23-এ কি ইস্যু নিয়ে মানুষের কাছে গিয়েছিল সেটাও মানুষের মনের মধ্যে গাঁথা রয়েছে। আর এখন আমরা যে যাচ্ছি সেটাও মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে। পরিষেবা পেয়েছে, মানুষের ঘরে পৌঁছেছে, সেটা মানুষ খুব খুব খুশি। 23-এর বিষয় ছিল আলাদা, কারণ ওনারা অনেক মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বুঝিয়েছিলেন, কিন্তু এবার ওনাদের বোঝানোর মতো, মানুষের বাড়ি যাওয়ার মতো সেরকম কিছু ওনাদের কাছে নেই। কাজেই আমাদের দিদিমণি উন্নয়ন করেছেন, দিদিমণি যা বলেছিলেন তিনি তা কথা রেখেছেন। মানুষ গিয়ে তার দুহাত ভরে আশীর্বাদ করছেন। ওনারাই বলছেন, যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, মেয়েরা চৌড়া হাসি নিয়ে হেসে হেসে বলছে আমার এত টাকা ঢুকেছে, 1000 থেকে 1200 টাকা। এটা একটা মেয়ের কাছে বিরাট পাওয়া। কি বলতে চাইছেন যে এবারের লোকসভা নির্বাচন মহিলাদের জন্য, বিশেষ করে তৃণমূলের কাছে লক্ষ্মী ভান্ডারই মেন ইস্যু? হাতের কাছে একটা খরচা, একটা বিরাট ব্যাপার। তার কারণ সার্বিক একটা সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা মহিলাকে কিন্তু সংসার টানতে হয়, সংসারটাকে মেনটেন করতে হয়। তো তার কাছে 1000-1200 টাকা মানে বিরাট ব্যাপার। তাদের চৌড়া হাসি। আপনি বলুন না, 1200 টাকা কোথা থেকে আসে? একেবারে নিজস্ব টাকা তার। এটা একটা বিরাট ব্যাপার নয়? এটা বিরাট ব্যাপার। শুভেন্দু অধিকারী তারকেশ্বরে এসেছিলেন এবং সেখানে এসে আপনাকে বেনজির ভাবে আক্রমণ করছেন। সেখানে বলছেন যে আপনার বাবা নাকি সিপিএম করতেন, সেই সিপিএম এর চিরকুটে নাকি আপনার আইসিডিএস এর চাকরি। কি বলবেন? ও চিরকুট করতে করতে ওনার জীবনটাই চিরকুট হয়ে গেছেন। ওনার পরিস্থিতি এমন দিকে দাঁড়িয়েছেন যে বোধহয় ভবিষ্যৎ ওনাকে দূরবীন দিয়ে দেখবে মানুষ, কিন্তু খুঁজে পাওয়া যাবে না। উনি প্রমাণ করুন না। ওনাকে তো উনি কালকে বলেছেন, আমি আরামবাগেতে সারাদিন প্রোগ্রামে ছিলাম, উনি ইডিসি বাইনে কাজ করেন। উনি সকালে উঠেন ইডিসি বাইয়ের হাত ধরে, ঘুমাতে যান বোধহয় ইডিসি বাইয়ের হুমকি চুমকি দেখে, মানে আমাদেরকে হুমকি চুমকি দেখে। তো উনি প্রমাণ করুক না। আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ করুক। কারণ আপনি বলতে চাইছেন যে আপনার নামে মিথ্যা অভিযোগ করছে। একেবারে আমি প্রমাণের আশায় রয়েছি। আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ তুললাম, আমি প্রমাণ করতে পারলাম না, তার মানে যে অভিযোগটা চলছে সে বেশি অভিযোগকারী। শুনুন, ওনাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। আরামবাগ লোকসভা কেন, প্রায় অনেক জায়গা থেকে ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ফাঁপা হয়ে যাচ্ছে। ওনাদের গোয়াল ঘরে আগুন লেগেছে, কিভাবে নিয়ন্ত্রণ করবে ওনারা খুঁজে পাচ্ছে না। আর মানুষকে আক্রমণ করা ছাড়া ওনাদের কিছু আছে কি? আরামবাগ জুড়ে আপনার যুব এবং মাদারের মধ্যে নতুন করে নাকি আপনাকে প্রার্থী করা নিয়ে আবার নাকি একটা গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আমি তো কোথাও দ্বন্দ্ব দেখতেই পাচ্ছি না, কারণ আমরা যেখানেই যাচ্ছি সেখানে আমাকে তো সকলে ব্যাপকভাবে সহযোগিতা করছে। আমরা একই ফ্রেমের তলায়, আমরা একই ছাতার তলায় কাজ করছি। আর মানুষ এত গ্রীষ্মের তাপদেহকে উপেক্ষা করে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আর দুহাত ভরে আশীর্বাদ করছে। ভাই, যাদের মানে কি বলবো, নিজেদের দ্বন্দ্ব মিটাতে পারছে না, অন্যের দ্বন্দ্ব খুঁজতে যাচ্ছে। সারাদিন যদি কাজকর্ম না থাকে, মানুষের পেছনে লেগে থাকার তাদের প্রধান কাজ। আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনাকে চ্যানেল ছুটছি, উনি প্রমাণ করুন। আমি বলে দিয়ে চলে গেলাম সেটা না, উনি প্রমাণ করুন। আমার মনে হয় উনি এক পোস্ট আমার হয়ে প্রচার করে গেলেন। জেতার ক্ষেত্রে কতখানি আশাবাদী? 100% আশাবাদী, 100% আশাবাদী। শুভেন্দু অধিকারী নাকি এসে মিতালি বাগের একটা ভালো প্রচার তিনি করে গেলেন, তেমনটাই
তৃণমূল কংগ্রেস আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ আমাদের জানালেন। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।